এই যে আগুনটা বাইরে হয়েছে, এখন তো আগুনটা কোনো ধরনের আওয়াজ নাই, সুন্দর করে জ্বলতেছে। আগুনের কালারটাও আছে, সুন্দর আছে, নীল আছে, এখানে কোনো কালিও হবে না। এখন যেটা আওয়াজ করতেছে আপনাদের বান্নারে চুলাতে, এই আওয়াজটাও করবে না। দেখেন চুলাটা জ্বালাইলাম, আওয়াজ করতেছে না। জাস্ট জ্বালাইলেন, চুলাটা আগুনের কালারটাও নীল, সুন্দর জ্বলতেছে। এখন আপনার চুলাতে হচ্ছে যে যখন আওয়াজ করবে তখন কি করা লাগবে, এটাতে যদি সিঙ্গেল লাইন বার্নারে যদি এই ফাঁকাগুলো বড় হয়ে যায় তখন যদি আওয়াজ করে আপনার বার্নারটা চেঞ্জ করা লাগবে। আর যাদের হচ্ছে প্রিমিয়াম বার্নার, প্রিমিয়ামটা যদি নষ্ট হয়ে যায়, মাঝখানে টুপি যেটা আছে ওইটা যদি নষ্ট হয়ে যায় তখনও এটা হচ্ছে আপনাদের আওয়াজ করবে। তখন হচ্ছে যে আপনার প্রিমিয়ামটা চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে নতুন প্রিমিয়াম লাগাইতে হবে, না হলে হচ্ছে যে আপনার এখানে ডিস্টার্ব করবে, ট্রাবল করবে। এই যে প্রিমিয়ামটা যদি আপনি বার্নারটা যদি চেঞ্জ না করেন বা ওই ছিদ্রগুলো যদি বড় হয়ে যায়, প্রিমিয়ামটা যদি চেঞ্জ না করেন, বার্নারটা যদি চেঞ্জ না করেন, তাহলে হচ্ছে যে ফাঁকা বড় হতে হতে হচ্ছে যে আগুনটা নিচের দিকেই আসবে। অনেক সময় কেবলটা পুড়ে যায়, অনেকের হচ্ছে যে এই কেবলটা পুড়ে যায়। আবার হচ্ছে যে এদিকে বোর্ডেতে আগুন লেগে যায়, আবার অনেক সময় গায়েও আগুন চলে আসতে পারে। এটা হচ্ছে যে আপনার ওই বার্নারের কারণে, বার্নারের ছিদ্র যদি বড় হয়ে যায়। আরেকটা কারণ যেটা বলছিলাম আপনাদেরকে, আগুনটা ব্যাক আসার কারণ, আগুনটা ব্যাক আসবে হচ্ছে যে আপনার বার্নারে যদি ময়লা হয়ে যায়, এখানে যদি ময়লা হয়, ময়লা হইতে হইতে জ্যাম হয়ে যায়, উপরে যদি ময়লা ফেলতে ফেলতে আপনি যদি কখনো পরিষ্কার না করেন, তখন হচ্ছে যে আগুনটা ব্যাক এসে আপনার এই কেবল, পাথর এইগুলো পুড়ে যেতে পারে। পাশাপাশি হচ্ছে যে আপনার গায়েও আগুন আসতে পারে। এটা হচ্ছে মূলত কারণ আগুন ব্যাক আসার বা ধূপ ধূপ ফত ফত আওয়াজ করার কারণ। এই কারণে হচ্ছে যে দুইটা কারণে এগুলো সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে বার্নার নষ্ট হয়ে গেলে, বার্নারের প্রিমিয়াম নষ্ট হয়ে গেলে তখন করবে। আরটা হচ্ছে যে বার্নারটা যদি আপনারা যদি পরিষ্কার না করেন, জ্যাম করে ফেলেন, তখনও এই সমস্যাটা হয়ে থাকবে। আপনারা মূলত ভিডিওটা বুঝতে পারছেন আপনারা কি সমস্যায় হচ্ছে যে আপনার চুলায় আওয়াজ করতেছে। আপনি যদি দীর্ঘদিন যদি অপরিষ্কার রেখে দেন বার্নারটা, তখন হচ্ছে যে এই সমস্যাটা হয়। আর বার্নার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনারা অপরিষ্কার রাখেন, পরিষ্কার করেন না। প্রতিদিন রান্না করেন কিন্তু পরিষ্কার করেন না, এখানে ময়লা ফেলেন। গ্যাস যে এটা বাইর হয়, এটা ছিদ্র হচ্ছে যে একেবারে ছোটো একটা ছিদ্র, সুইয়ের মাথার অতটুক, সুই যেরকম আছে ওই সাইজের ছিদ্রটা। ওখান থেকে যদি এখানে ময়লা ফেলতে ফেলতে যদি এদিকে জ্যাম করে ফেলেন, তাহলে ওদিক দিয়ে গ্যাস আর আসতে পারবে না। তখন হচ্ছে যে আগুনটা ব্যাক আসে, তারপর সুইচও পুড়ে যেতে পারে, আপনার কেবলটাও পুড়ে যেতে পারে, পাথরটাও পুড়ে যেতে পারে, পাথরটা নষ্ট হয়ে যেতে পারে। এটাই হচ্ছে যে সমস্যা। আর বিগ সমস্যা হচ্ছে যে আপনার গায়ে যদি আগুন আসে, আগুন আসলে গায়ে লাগতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এইটার কারণে হচ্ছে যে আপনারা সেফটিলি কাজগুলো করার চেষ্টা করবেন। আর বার্নারগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ময়লা আপনারা রান্না করেন ঠিক আছে, এখানে ময়লা পড়বে, স্বাভাবিক, এটা পরে থাকে। আপনারা কিছুদিন পর যদি এটা পরিষ্কার না করেন, হচ্ছে যে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে হচ্ছে যে আপনারা যারা গ্যাসের চুলা ইউজ করেন, বাসা বাড়িতে যারা ইউজ করেন, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বার্নারগুলো, এবং কিছুদিন পর হচ্ছে যে ময়লাগুলো পরিষ্কার করে দিবেন। আর হচ্ছে যে প্রিমিয়াম যদি নষ্ট হয়ে যায়, ধূপ ধূপ ফাঁত ফাঁত যদি আওয়াজ করে, এইরকম যদি শব্দ হয়ে থাকে, তখন হচ্ছে যে বার্নারের প্রিমিয়াম অথবা বার্নার যদি নষ্ট হয়, বার্নারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এতটুকুই, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। যারা হচ্ছে ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কোন জেলা থেকে দেখতেছেন। প্লাস হচ্ছে আপনারা নতুন কোনো ধরনের টিপসের যদি দরকার হয়, অবশ্যই আমাদেরকে নক করলে আমরা অবশ্যই সেই রকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও অবশ্যই আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।